আমার মতো কার কার ফেভারিট ক্যারেক্টার মোয়ানা? যদি তোমারও ফেভারিট ক্যারেক্টার মোয়ানা হয় তাহলে চলো আজকে মোয়ানা পেন্টিং করি, কিন্তু আমার স্টাইলে। তো প্রথমেই আমি একটুখানি ক্যামেরা অন করে চুল ফুল সরিয়ে একটু ঢং করে নিচ্ছিলাম। তারপরে প্রথমে আমি চোখটা দিয়েই শুরু করব। আমি বেসিক্যালি প্রথমে সবটাই মানে যখন পোর্ট্রেট করি বা কিছু করি চোখ দিয়েই করি। তো মিরর দেখে এখানে চোখটা করছিলাম। স্বাভাবিক বডি পেন্টিং করতে গেলে মিরর দেখেই তোমাকে করতে হবে। বলতে না বলতে আমি চোখটাও কমপ্লিট করে ফেলেছিলাম, একটা চোখ অবশ্য। তারপর আমি ক্যামেরাতে দেখছিলাম যে না ঠিক আছে কিনা চোখটা। তারপরে আবার একটু ঢং দিয়ে দিচ্ছিলাম। অনেকেই বলে যে আমি নাকি ভীষণ ঢং করি, তো তাদের কথা আমি কি করে ফেলি? তাদের জন্য তো আমাকে ঢং করতেই হবে ভিডিওতে। আরে উফ, আমি তো আসল কথা বলতেই ভুলে গেছি যে চোখের জন্য ইউজ করব ব্রাউন, তারপর গ্রিন, ব্লু, হোয়াইট, হাইলাইটের জন্য হোয়াইটটা, ব্ল্যাক। এবার এখানে মনে হতে পারে আমি ব্রাউনের পর আবার চোখটা হোয়াইট কী করে হয়ে গেল সেকেন্ড চোখটা, কিন্তু ওইরকম কোনো ব্যাপার না। আমি ব্রাউনই দিয়েছিলাম, বাট তার উপরে হালকা একটু গ্রিন দেওয়ার ফলে এইরকম কেন আসছিল আমি নিজেও বুঝতে পারলাম না। বাট শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে চোখটা। ও হ্যাঁ, এখানে আমি একটা নতুন কালার প্যালেট ইউজ করছিলাম, যেটা রিভিউ আমি ইউজ করার পরেই দেবো তোমাদেরকে। এখানে বলতে বলতে আমি সেকেন্ড চোখটাও প্রায় কমপ্লিট করে নিয়েছিলাম। এবার আমার মনে হয় একটা পোর্ট্রেটের ক্ষেত্রে তোমরা চোখটা যতটা সুন্দর করে ফোটাতে পারবে কাজটা তত সুন্দরভাবে মানে 2x বেড়ে যাবে তার কাজের সৌন্দর্যটা। তো চোখটা খুবই ইম্পর্টেন্ট একটা পোর্ট্রেটের ক্ষেত্রে। তারপরে আমি একটা মিডিয়াম ব্রাউন কালার চাপিয়ে নিচ্ছিলাম। No matter what I do or think about you, even when I'm with এখানে ডার্ক এরিয়াগুলো আর কি কালার করছিলাম, যেমন নোজের সাইডে, মাথার একটা সাইডে, লিপসের একটু নিচে, পুরো নিচে না। ঠিক এই জায়গা থেকে আমি লাইট পার্টগুলো আর কি কালার করছিলাম। লাইট এরিয়াতে কালার করার পর করব হাইলাইট এরিয়াতে কাজ। তো যেখানে মনে হবে যে না হাইলাইট করা প্রয়োজন সেই জায়গাগুলোকে হাইলাইট করে নেব। এবার তোমাদের মনে হতে পারে আমি ক্যামেরাতে কেন বারবার দেখছিলাম। ব্যাপারটা হলো আমি ক্যামেরা বারবার অন করতে ভুলে যাচ্ছিলাম, যে না ক্যামেরা অনও করতে হবে ভিডিও করার জন্য। তো সেটাই আমি ভুলে যাচ্ছিলাম, তাই জন্য বারবার ক্যামেরার দিকে দেখছিলাম যে না ওখানে নাম্বারিংটা চলছে কি না আদৌ। টানা কয়েক ঘন্টা বসে থাকার পর একটু মুখটা কমপ্লিট করলাম, কিন্তু তারপরে আমার হাল প্রচুর খারাপ, আমি পুরো শেষ। তো তারপরেও কি আমাকে কাজ তো করতে হবে। তো দেখো এইটুকু আপাতত হয়েছে, তারপর চলো আবার কাজে করি। আরে আরে কাজে করি না, চলো কাজ করি আবার। আরে আমি জানি না কেন যে আমি অন্য সময় তো ঠিকঠাক কথা বলি, বাট ভয়েস ওভার বা যখন আমি ক্যামেরার সামনে কিছু কথা বলতে চাই আমি এরকম তোতলাতে কেন শুরু করি, যেমন এখনও তোতলাচ্ছি কিছু কিছু জায়গায়। মানে কেন জানি না কিসের জন্য হয়, মনে হয় আমাকে আরও ভিডিও করতে হবে কনফিডেন্ট আনার জন্য, মানে কনফিডেন্ট হবার জন্য। দেখ কী সব ভুলভাল বলছি এখনও। কনফিডেন্ট আবার আনা যায় নাকি, আনা যায় আবার কি আনা যায় নাকি দ্যাট। যাক, অনেক কষ্টে মুখ চোখ হেয়ার কমপ্লিট করার পরে এবার বডি কালার করছি। তো তার জন্য একটা আবার ব্রাউন একটা মিডিয়াম কালার চাপিয়ে নেব, তারপরে আবার ডার্ক পার্ট, দেন আবার লাইট পার্ট, তারপর আবার হাইলাইট পার্ট। তো ওটাই। তারপরে আমি গলার যে মালাটা ছিল, মালাই তো বলে, হ্যাঁ ছিল, যাই হোক ওটাই করলাম। আর হ্যাঁ, যাদের মনে হয় যে বডি পেন্টিং খুব ইজি, প্লিজ তারা একবার লাইফে বডি পেন্টিং করে দেখো। ওই আয়নার সামনে কতটা টাফ না করা পর্যন্ত কেউ বুঝতে পারবে না। No matter what I do, that always be with you. The moment the scene changes, I know
প্রথমে ভাবলাম যে না ফুলটা হয়ে যাবে, তারপরে সিম্পল এমনিই রেখে দেবো, কিন্তু তারপরে ভাবলাম যে মনা মুভিটা যেহেতু পুরোটা সমুদ্রের উপর বেস করে, তো ব্যাকগ্রাউন্ডে তো সমুদ্র করতেই হতো, ওই জন্য আর কি লাইট ব্লু থেকে ডিপ ব্লু পর্যন্ত আর কি একটু ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিয়েছিলাম যাতে আরও সুন্দর লাগে। এটাই হচ্ছে আমার ফাইনাল লুক।